الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم وقال تعالى في شان حبيبه وفي تعظيمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جوري مولانا محمد وعلى آل سيدنا পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পাপ করছেন না পাপ আছে না নিজের পাপের কথা একটু স্মরণ করুন তো পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার উপায় নাই আমার দয়াবান আল্লাহ দয়া করো মাফ করো আমার আল্লাহ মাফ করো আমার দয়াবান আল্লাহ দয়া করো
মাফ করো আমার আল্লাহ, মাফ করো আমার। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। ঠিক কিনা? কতবার যে এক এক তাওবা ভাঙছি আর করছি বারবার। ঠিক কিনা? জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, তিনজন আসতেছে, আলহামদুলিল্লাহ। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের নাই সীমা নাই, তুমি মেহেরবান। তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমার পাপের নাই সীমা নাই, তুমি মেহেরবান। তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ। এই গুনাহগার এই শুধু চায়, মাফ করো আমায়। আমার সাথে পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমায়। দয়াবান আল্লাহ দয়া করো, মাফ করো আমার আল্লাহ, মাফ করো আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর একটু জোরে লা ইলাহা লিল্লাহি তাকবীর। হইল না, আওয়াজ হইল না। এই যে আওয়াজ দিলেন এই আওয়াজ ছিল 5 তারিখের আগের আওয়াজ। কয় তারিখের? 5 তারিখের আগের আওয়াজ। এখন তো 5 তারিখ পার হয়ে গেছে, এখন আওয়াজ এত আসতে কে? কি কন? নাকি ভয় আছেন টুস করে কখন চলে আসে, নাকি গোপ করে কখন চলে আসে? এই পিছু টান আছে যে আসলেই তো বিপদ, নাকি? আমি ঢাকার যে মসজিদে নামাজ পড়াই, এই মসজিদটা অনেক বড় মসজিদ, 1915 সালে প্রতিষ্ঠিত। তার মানে 100 কয় বছর হচ্ছে? 25 সাল তো চলে আসলো, তাহলে 105 বছর। এই মসজিদ আমার আগে যিনি নামাজ পড়াতেন ওনার ইমামতি চলে গেছে একটা অপরাধে, সেটা হলো মসজিদের মধ্যে লিল্লাহি তাকবীর বলছে। চিন্তা করছেন অবস্থা, আমরা কোথায় ছিলাম? 1971 সালে দেশ স্বাধীন হলো, আমরা স্বাধীনতার মধ্যে আসলেই বসবাস করি নাই। ঠিক কিনা? আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল। 5 জন আলেম এক জায়গায় বসলেই কয় জঙ্গি। কতক্ষণ? ঠিক কিনা? বলছে কিনা? বলতেই হবে। সত্য যদি আপনি মনে করেন তাহলে বলতে হবে, কারণ সত্য কথা বলে। ঠিক কিনা? এদেশ গণতান্ত্রিক দেশ, শুধু কাগজে কলমে, কিন্তু আসলেই বাস্তবায়ন নাই। আছে? আপনি আমেরিকায় যান,
সেখানে একজন হকার ট্রাম্পের বিরুদ্ধে কথা বলতেছে, কোনো সমস্যা নাই, কারণ সেটা হচ্ছে গণতান্ত্রিক দেশ, একজন তার মত প্রকাশ করতেই পারে। কথা বলেন ঠিক কিনা? এদেশ এমন একটা দেশ হয়ে গিয়েছিল, শুধু একটা পরিবারের জিকির ছাড়া অন্য পরিবারের জিকির করলেই বিপদ। কথা কন, জিকির কয় পরিবারের? এক পরিবার, এক নায়ক তন্ত্র হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এমন একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম যেখানে 90% উপরে মুসলমান। সে দেশে কোরআনের মাহফিলে পারমিশন নিতে হতো। কি পারমিশন যদি দেয় তাহলে মাহফিল হবে, পারমিশন না দিলে মাহফিল হবে। কিন্তু এখন কি সেই সমস্যা আছে? কথা কন আছে? আল্লাহ বলছে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মনে করেছিল চেয়ার সারা জীবন থাকবে। কথা কন ঠিক কিনা? চেয়ারের মালিক কে? কথা কন কে? আসলে তো মানুষ অল্প হয়ে গেছে, তো একটু আওয়াজ টাওয়াজ দিয়েন। চেয়ারের মালিক কে? এখন আমরা তো মনে করি চেয়ার আমার। কথা কন ঠিক কিনা? একটু আগে যিনি বসেছিলেন উনি যদি বলতেন যে চেয়ার আমার, আমি উঠবো না, হবে? হ্যাঁ, একটা সিস্টেমের মধ্যে ওনার পরে আমি। কথা কন ঠিক কিনা? এখন আমি যদি কই না চেয়ার আমার, সারা রাত থাকবো, হবে? হ্যাঁ, এমনি আপনারা চলে গেলে চেয়ার সারি দিয়ে চলে যাওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? যেরকম জনগণ নাই, চেয়ারও নাই। কথা কন ঠিক কিনা? আল্লাহ কয় ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 5 জন আলেম হলে তুমি তাদের নিষিদ্ধ করো, আজকে তোমাদেরই নিষিদ্ধ করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলছেন অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে চেয়ার দান করি। কতক্ষণ ঠিক কিনা? আবার আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি নম্রদের মতো জুতা পিটা করে লাথি দিয়া চেয়ার থেকে নামাইয়া দেশ থেকে দাঁড়াইয়া দিই। কথা বলে ঠিক কিনা? দিছে না? আল্লাহ কয়ে দেখ চেয়ারে রাখবো না, এমন একটা কথা কইছে যেই কথা আর ভিতরে আল মিকসারু কাল হাতিবুল লাইল। আলিম ক্লাসে একটা কথা পড়েছিলাম, একটা আরবি গল্প পড়েছিলাম, সেই গল্পের হেডলাইন হচ্ছে আল মিকসারু কাল হাতিবুল লাইল, অর্থাৎ বাসাল ব্যক্তি রাত্রে কাঠ সংগ্রহকারীর ন্যায়। কথা বোঝেন নাই? কোনো কাঠুরিয়া যদি রাত্রে বেলায় যে অন্ধকারে কাঠ কাটতে যায় তাহলে তার সাপে কামড়ানোর সম্ভাবনা আছে। কতক্ষণ ঠিক কিনা? আর বাসাল ব্যক্তি কথা বলতে বলতে এমন এক কথা কয়ে ফেলায় যেই কথা জীবন নিয়ে টান পারাপারি। কতক্ষণ ঠিক কিনা? এদেশের হাসু বিবি কথা বলতে বলতে এমন এক কথাই কয়ে ফেলছে, আমার বন্ধুরা ভাইয়েরা আমার, চেয়ার তো নাই, জীবন নিয়ে টান পারাপারি শুরু হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ছেড়ে দিয়েছি বেড়াও, যখন আমি আল্লাহ ধরবো, আমি আল্লাহ তাআলার ধরা পিচ্ছিল যায় না, আমি আল্লাহ তাআলা তোমার জুতা পিটা করে বিদায় করে দিব। কতক্ষণ ঠিক কিনা? দেয় নাই কি? এই জন্য অনেকে আছে এখনো জোরে জোরে আল্লাহু আকবার বলে সাহস পাচ্ছে না, না জানি কোন সময় চলে আসে। দেখছে না ফোনে কয় টুস করে চলে আসবো। কথা কন ঠিক কিনা? আল্লাহ কয় আমি যখন বিতাড়িত করি তখন আর আসার সুযোগ থাকে। মনে করছিল ট্রাম্প আব্বা মনে হয় দেশে নিয়ে আসবে। কথা কন ঠিক কিনা? কয় আমার আব্বা বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে ট্রাম্প আব্বার ছবি গলায় নিয়ে ঝোলায় ঘুরে বেড়াও। ষড়যন্ত্র করছিল না? সব রুখে দেওয়া হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এখন হিন্দুদের দিয়ে আমার বন্ধুরা ষড়যন্ত্র করা হচ্ছে। ইসকন নামক হিন্দু সংগঠন দ্বারা, জঙ্গি সংগঠন দ্বারা আমার ভাইরা বন্ধুরা আমার এমন অবস্থা তৈরি করেছিল, রন্দে রন্দে ফ্যাসিস্ট আর জালিম তৈরি করেছিল, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই কোন সময় বাংলাদেশে আনসার লীগ। কতক্ষণ ঠিক কিনা? রিক্সা লীগ। কতক্ষণ ঠিক কিনা? এখন লাগছে ইসকন লীগ। এদেশের মুসলমান সব লীগকে প্রতিহত করেছে। আমার বন্ধুরা ইসকন লীগকে প্রতিহত করতে বেশি সময় লাগবে না। কতক্ষণ ঠিক কিনা? সময় লাগছে? আনসার লীগ গেছিল, ছাত্ররা এমন এক ঠেলা দিছে, এক ঠেলায় বাড়ি আইসে বাঁচে নাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছে বিজয় যখন দিই, ইজা জা নাসরুল্লাহ, যখন আমি আল্লাহ তাআলা বিজয় দিই, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন দেখতে পাবা যে চতুর্দিকে ইসলামের বিজয় ছড়িয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাই এই জন্য তাকবীর এখন আসতে হবে না, জোরে হবে? জোরে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমি সেদিনকে আমি পড়তেছিলাম কোন সূরা, আমি সেদিনকে একটা সূরা পড়তেছিলাম, সূরা নমল পড়তেছিলাম, তো সেখানে দেখলাম হযরতে মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুজ্জাখানায় থাকতেন তখন
হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুজরাখানার মধ্যে যাইতেন তখন দেখতেন যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের চতুর্পাশ দিয়ে শুধু রিজিক, খাবার, খেজুর, খোরমা, আঙ্গুর, বেদানা বিভিন্নতা ছড়ায় ছিটিয়ে থাকতো। বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মা মারিয়ামকে জিজ্ঞেস করতেন, এগুলো কোথার থেকে আসছো, কোথায় পেয়েছো? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আন্না লাকি হাযা হুয়া মিন ইনদিল্লাহ, এই রিজিকগুলি আল্লাহ তাআলা আমাকে দেন। আমি মেহরাবের মধ্যে আমি বসে পড়ে আল্লাহ তাআলার জিকির আজগার করি, যাই নামাজে বসে পড়ে জিকির আজগার করি, আল্লাহ তাআলা এই রিজিক আমাকে জান্নাত থেকে দেন। বলেন সুবহানাল্লাহ। এ দেশের হাসু বিবু নাকি জিকির আজগার করতে যায় নামাজে, কতক্ষণ ঠিক কিনা? আমার বন্ধুরা, দেশ স্বাধীন হওয়ার পর আমরা দেখলাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়নামাজের যে চতুর্পাশে আল্লাহ তাআলার জান্নাতের খাবার, আর এদেশের হাসু বিবির জায়নামাজের পাশে মদ আর গাঁজা, কতক্ষণ ঠিক কিনা? পাইছে না বঙ্গভবনে? কি পাইছে? মদ পাইছে আর গাঁজা পাইছে, ফেনসিডিল পাইছে, কতক্ষণ ঠিক কিনা? আমার বন্ধুরা, মানুষের রক্ত দেখে মজা পাইতু। বজলুল হুদা দেখছেন না? বজলুল হুদা ওনার বাবার খনি ছিল, তাকে ফাঁসির রায় তাকে হয়েছিল, ফাঁসিতে দিতে দেয় না, উনি নিজে যা শেখ হাসিনা জবাই করছে। জাতীয় টেলিভিশনে প্রতিবেদন দেখলাম, উনি নিজে জবাই করছে। তাহলে চিন্তা করেন কেমন অবস্থা। যারে ফাঁসি দিচ্ছে তা তো ফাঁসি হয়ে যাচ্ছে। কথা বোঝেন নাই? নিজে জবাই করছে, আয়না ঘর তৈরি করছে। এই যে আমার ভাইয়েরা, একজন ব্রিগেডিয়ার, তাকে 12 বছর এই আয়না ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। আয়না ঘর থেকে যখন বের হয়েছে, বের হবার মাত্র 2 মাস আগে তার বউটা অপেক্ষা করে করে আরেকজনের সাথে বিবাহ হয়ে গেছে। একটা বিচার করতে গেলেই তো ওর 50 বার ফাঁসি হয়। কতক্ষণ ঠিক কিনা? আমরাও চাই আপনি দেশে আসেন। কতক্ষণ? আমরাও চাই আপনি দেশে আসেন, দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধু শুনে রাখেন, আল্লাহ বলেছেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইজলামুনা ফাতিলা। এই দুনিয়ায় তোমার সাপোর্ট, তোমার মনোসম্মত যার পক্ষে থাকবে, কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর নাসর হবে। আমার সাপোর্ট যদি হাসু বিবির পক্ষে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই দিনকে বিজয় করতে গিয়ে যারা শহীদ হয়ে গেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ওনার কি দোষ ছিল? কথা বলেন, কি দোষ ছিল? কোন মিডিয়া কোন দোষ প্রমাণ করতে পারছে? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ দাঁড় করায় দিয়ে বলে, এই বেটা তুই ভোট দিছিস, তোর ভোট পাইয়া দেখ আল্লাহর এই কোরআনের পাখিকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, বল সেদিন কি জবাব দিবি? জবাব আছে? কারণ আমরাই তো এই সমর্থন দিছি। কথা কন ঠিক কিনা? কথা বলেন। আমাদের ভোট পাই তো এই জায়গা গেছে। আপনি ভাবছেন যে আমি নাই, আমি মনে মনে ভালোবাসি, কিন্তু জায়গায় তো ঠিকই টিপ মারছেন। আপনি একাই 50টা ভোট মারছেন। কথা কন ঠিক কিনা? আছে না? 50টা মারছে। আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে ডাক দেওয়া হবে তার নেতার সাথে। এখন কথা হচ্ছে, আপনার নেতা যদি একজন গমচোর হয়, আপনার নেতা যদি একজন রাস্তাচোর হয়, আপনার নেতা যদি একজন ডাকাত হয়, আপনার নেতা যদি শুধু মুসওয়ালা হয়, দাড়িওয়ালা না হয়, কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে মুসওয়ালার সাথে। কথা কন না কে? বোঝেন নাই? কথা কার? আর আপনার নেতা যদি একজন কোরআনের সৈনিক হয়, কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে কোরআনের সৈনিকের সাথে। কথা কার? অতএব আপনি বলছেন, সূরা সাফফাতের 2 নম্বর পৃষ্ঠার একটা পৃষ্ঠায় আল্লাহ আলোচনা করেছেন, সেদিন ভাই ভাইকে চিনবে না, নাকি চিনবে? হ্যাঁ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই বলবে, পালায়ন করতে থাকবে, তুই থাক, চলে গেলাম। ওয়া উম্মিহি ওয়া আবি, মা বলবে সন্তানকে, বলবো তোর চিনি না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, সেদিন কেউ কারো পরিচয় দিবে না। কথা বলেন ঠিক কিনা? এমন মুহূর্তে যখন জাহান্নাম ঘোষণা করা হবে, তখন কর্মীরা বলবে, আল্লাহ সেই নেতাদের চাই যাদের কথা শুনে মানুষের মাথায় বাড়ি দিছি। কোরআন শরীফ বাংলাদেশে 42টারও বেশি তাফসীর গ্রন্থ পাওয়া যায়। সূরা সাফফাতের 2 নম্বর পৃষ্ঠা পড়ে দেখবেন। এবার নেতাদের নিয়ে আসা হবে
নেতাদের যখন পাবে তখন কর্মীরা ডাক দিয়ে বলবে, নেতা তোমার কথা মতো আমরা 50টা ভোট দিছি। কয়টা? গতবার আমরা ভোট দিবারই যাইনি, যাচ্ছে এক বাইশতে কয় চাচা যাইও না, তোমার ভোট দিয়ে দিছি। আমি কই আমি তো এইটাই চাই, ওই জায়গায় আমি সিল মারবার চাই না, গেলেই তো মারা লাগবে। তোমার জন্য 50টা ভোট দিছি। অগনেতা তোমার কথা শুনে মানুষের উপরে জুলুম করছি, মানুষের বাড়ি দখল করছি, মানুষকে হত্যা করছি, আলেম ওলামাদের কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছি, 144 ধারা জারি করে দিয়েছি, কোরআনের মাহফিলের মঞ্চ ভেঙ্গে দিয়ে যাত্রার আয়োজন করেছি। নেতা আজকে আমরা জাহান্নামে যাই, তুমি জান্নাতে যাও, কই যাও একটু নিয়ে যাও। নেতা সেদিন ডাক দিয়ে বলবেন, কেন তোমরা আমার কথা শুনেছিলে? কেন শুনছিলা? আমার কথা কেন শুনছিলা? তোমাদেরকে আমি মেরে ফেলছিলাম নাকি বলো? কয় না তা তোমারও নাই। কি করছি? কয় কিছু টাকা দিছি, সেইটা নিয়েছি। নেতা বলবে, টাকার বিনিময়ে তুমি ভোট বিক্রি করছো, আমার দলে আসছো, আমার কথা শুনেছো, আজকে আমার টাকা নাই, তবে একটা কথা বলতে পারি, সেইটা হলো আসো আমি আগে আগে জাহান্নামে যাই, তোমরা পিছে পিছে আসো। এছাড়া বলার কিছুই নাই। এই জন্য এখন সময় আসছে, আল্লাহ তাআলা বলছেন সময় যখন দিই, সময়ের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। কথা কোন ঠিক কিনা? বন্ধু, মানুষ কয়দিন বাঁচে? কয়দিন বাঁচে বলেন দেখি? অতএব আমার চলা যেন কোরআনের পক্ষে হয়। কথা কোন ঠিক কিনা? সে যে দলেরই হোক, আমি বলি না জামাত ইসলাম, আমি বলি না হেফাজতে ইসলাম, আপনাকে থাকতে হবে কোরআনের পক্ষে। সে যে দলেরই হোক, কোরআনের পক্ষে আপনাকে থাকতে হবে। আল্লাহর রাসূল বলছেন, কোরআনের পক্ষে যেই ব্যক্তি থাকবে না, এই পৃথিবীতে কোরআনের রাষ্ট্র কায়েম হবে না। কোরআনের রাষ্ট্র কায়েম হোক এমন চিন্তা যারা করবে না, রাসূল বলছেন সে যদি কাবার ইমামও হয় তাহলে তার মৃত্যু হবে জাহিলিয়াতের হালতে, তার মৃত্যু হবে নাসারা ইহুদিদের হালতে, মুসলমানের হালতে তার মৃত্যু হতে পারে না। অনেকেই বলে, হুজুর আমরা তো কোরআনের পক্ষেই, কিন্তু ভোট দেওয়ার সময় জায়গা মতোই দেয়। কথা কন, একে কোরআনের পক্ষে থাকলো না বিপক্ষে থাকলো? এটা হলো টাটকা মুনাফিক। টাটকা কি? আপনাকে ভোট দেওয়ার সময় ভাবতে হবে কিরা কোরআনের পক্ষে। আল্লাহ রাসূল পেরেশান হয়ে যাচ্ছিল। আপনি হয়তো ভাবতে পারেন যেই ব্যক্তি দাঁড়াইছে সেই ব্যক্তি তো হয়তো বা হতে পারবে না, এই লোকটা তেমন না। আল্লাহ রাসূল পেরেশান হয়ে যাচ্ছিলেন। আল্লাহ তাআলা বললেন, নবী গো আপনি কেন পেরেশান হচ্ছেন? দিন প্রচার করার দায়িত্ব আপনার। দিন বিজয় হবে কি হবে না সেই দায়িত্ব আমি আল্লাহর। কথা বোঝেন নাই? আপনার কাজ আপনি করে যাবেন, আপনার কাজ আপনি করে যাবেন। এখন দিন বিজয় হবে না হবে সেটা আল্লাহ বুঝুগা, আমি আমার কাজ করে যাব। কথা কোন ঠিক কিনা? বোঝেন নাই? ভোট একটা পাক, সেটা থাকতে হবে কোরআনের পক্ষে, সেটা যেন আমার ভোট হয়। বুঝেন? আবার এটা মনে করেন না আমার বাচ্চা মনে হয় রাজনীতি মানেই করতেছে, ভোট চাওয়ার আইস। আল্লাহর কসম এটা ভোট চাওয়া না, এটা হচ্ছে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করার প্রধান পথ। কারণ আজকে আমরা নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, সব কিছু করি, আমরা কিছু কিছু ফরজকে আমরা সাধারণ মনে করি। নামাজ যেরকম ফরজ, হজও কিন্তু ফরজ মনে করতে হবে। নামাজ যেই রকম ফরজ, যাকাত আপনার ফরজ হয়ে গেছে, যাকাতও নামাজের মতোই মনে করতে হবে। নামাজ আপনার ফরজ, আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত করা এটাও আপনার ফরজ। অতএব কোন ফরজ বাদ দিয়া কোন মানুষ জান্নাতে যেতে পারে না। সম্মানিত হাজিরিন, রাত অনেক হয়ে গেছে, আসুন আমি পবিত্র কোরআনের একটা আয়াত পড়েছি, এখান থেকে একটু আলোচনা করি ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলো না আমিন। বন্ধু, এই পৃথিবীতে অনেকগুলি বাদশা ছিল যাদের ক্ষমতা ছিল মিনাল কাফ হিলাল কাফ, সূর্য উদয় থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত তাদের ক্ষমতার পরিধি ছিল সারা পৃথিবী ব্যাপী, সারা বিশ্বব্যাপী। কথা কর ঠিক কিনা? সারা পৃথিবীর শাসন করতেন দুইজন বাদশা। এই দুইজন বাদশার মধ্যে একজন ছিলেন বাদশা সুলাইমান আলাইহিস সালাম, আর একজন বাদশা ছিলেন বাদশা বখতে নসর।
আরেকজন বাচ্চা ছিল বাচ্চা নমরুদ, আরেকজন বাচ্চা ছিল বাচ্চা যুলকারনাইন। জানেন 4 জন বাচ্চার নাম জানেন আপনারা? 4 জন বাচ্চা ছিল। এরকম একজন বাচ্চা অনেক সময় আমরা ক্ষমতা পেলে, টাকা পয়সা হয়ে গেলে আল্লাহকে বলে যাই, কথা কোন ঠিক কিনা? গত বছর আমার মনে আছে হাবাসপুর ইউনিয়নে ওয়াজ করতে গেছে, মামুন খা স্টেজে উঠে বলতেছে, আগে তো নামাজ ঠিকই পড়তাম, এখন চেয়ারম্যান হবার পরে আর নামাজ পড়ার সময় পাইনি। আছে না? কথা কন আছে না? এখন টাকা হয়ে গেছে কিন্তু এখন নামাজ পড়ার সময় নাই। আল্লাহ বলছে তুই চেয়ারম্যান হয়েছস, এখন নামাজ কালাম পড়ে একটু বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া কর, আমি আল্লাহ তোর পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান বানায় দেব। কথা কন কার কথা? আল্লাহ বলছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি নিয়ামত আরো বাড়ায় দেব। আর কি করো? চেয়ারম্যান হইছো, এখন আর নামাজ পড়ার সময় নাই। তো এই পৃথিবীতে 4 জন বাচ্চাকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। ওঠেন কে আপনি? ও ঠিক আছে, এই কয়জনের যদি আবার 2-1 জন চলে যায় তাহলে বিপদ। কথা কন ঠিক কিনা? এই যাবেন কিনা কিনা দেখে একটু। মিটুল যাবি? আলহামদুলিল্লাহ। আপনি যাবেন? কি কয় তাহলে হাত উঠলেন কে? ওই ব্যাস পাড়াই তো ওই পাড়াই রে মিটুল। তো প্রসাব করতে গেলে 1 আঙ্গুল, আর বাথরুমে গেলে 2 আঙ্গুল। তো ওই পাড়াই তো আমার সম্ভবত মনে হচ্ছে একজন 3 আঙ্গুল তুলছে। আর কয় কি রে? কয় হুজুর ওই যে মিটুলের মতো যারা আছে, মানে ও না, মানে এরকম মোহাব্বতের যারা আছে না, তো বিড়ি খাবার গেলে কয় আঙ্গুল? 3 আঙ্গুল। এই কয়জনের যদি 2-1 জন চলে যান তাহলে বিপদ। তাহলে 4 জন বাচ্চাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে, আপনাকে আল্লাহ তাআলা যা কিছু দেন সবসময় ক্ষমতা কেড়ে নেওয়া সবকিছু কি আল্লাহ তাআলার পরীক্ষা। সবকিছু কি আল্লাহ তাকে কখনো সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করেন। এই 4 জন বাচ্চা সারা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। এই ক্ষমতা পেয়ে 2 জন পরীক্ষায় পাশ করছিলেন আর 2 জন পরীক্ষায় ফেল করছিলেন। 2 জন পরীক্ষায় পাশ করছিলেন, তার মধ্যে 1 জন নবী ছিলেন, তার নাম ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। নাম কি? সবাই বলেন নাম কি? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম। ও বন্ধু, সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম তার এই বিশাল রাজ্য, এত বড় রাজ্য আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন যে মিনাল কাফ ইলাল কাফ, সূর্য উদয় থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত তার রাজত্ব ছিল। অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত যাওয়ার তার রাজত্ব ছিল। এই পুরা রাজত্ব ভ্রমণ করার জন্য আল্লাহ তাআলা তাকে এক অলৌকিক ঘোড়া দিয়েছিলেন। কি দিয়েছিলেন? ঘোড়ায় চড়ে প্রথমে সে ঘুরে বেড়াতো। এই ঘোড়া ছিল খুব শৌখিন ঘোড়া, আছে না? অনেকের পোষা প্রাণী আছে, বিড়াল অনেকেই বুকের কাছে নিয়ে লেপের মধ্যে নিয়ে ঘুমায়। কি? অনেকের খাসি ছাগল আছে, আমি দেখছি এই যে হাবাসপুরের চরপাড়াও আছে, গেছিলাম, উনি শুয়েছে এক জায়গায়, লেপের মধ্যে আবার খাসি ছাগল ঘুমাইছে। সম্ভবত 55,000 টাকা সেই ছাগলটা বিক্রি করছিল। অনেক বড় ছাগল, তাহলে কত মহাব্বতের। আবার ছাগল কেমন ট্রেনিং প্রাপ্ত, প্রসব হলে ছাগল উঠে যায়, প্রসব করে আবার এসে শুইত। এরকম হয়, কথা বলেন ঠিক কিনা? তো সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম ঘোড়ার প্রতি ছিল খুবই দুর্বল। এই ঘোড়াকে উনি ভালোবাসতেন, এই করতেন, মহব্বত করতেন। একদিন ঘোড়ার খাবার দিতে দিতে আসরের নামাজ কোন পাশ দিয়ে চলে গেছে ওনার মনেই নাই। নবী কি? আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম আল্লাহু আকবার বলে ডাক দেখো, আল্লাহ আসরের নামাজ কোন দিক দিয়ে চলে গেল আমি টের পেলাম না। আল্লাহ রাসূল বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, মানুষ যত অপরাধ করে, যত গুনাহ করে, এই গুনার মূল হচ্ছে দুনিয়ার মহব্বত। ঠিক কিনা? দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসার কারণে একজন আরেকজনের জমির আইল ঠেলে খায়। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, যত দুনিয়াতে সন্তান ভালো থাকবে, কি করে জমির আইল কাটতে কাটতে এমন কাটিং মাস্টার, আইলের উপর দিয়ে 2 পাশেই 2 জন কাটিং মাস্টার এমন ভাবে জমির আইল কাটে, জমির আইলের উপর দিয়ে সাপ গেলে সাপ পড়ে যায়, আছে কি নাই? এত সুন্দর করে কাটে, টের পাওয়া যায় না। ওনার সমস্ত ক্ষেত যেন জমির আইলের মধ্যে। কথা কন। আবার আমি একজনকে দেখছি কাশি দিয়ে এইভাবে আইরি করে দেখো দে যেন ভাঙ্গে চলে আস।
অবন্ধু, লাভের চাইতে ক্ষতি বেশি। এখন দেখবেন আগে মানুষ জমির আইলের উপর দিয়ে যাইতে, এখন ডাইরেক্ট জমির ভিতর দিয়ে যায়। কি চিকন আইল ভিতর দিয়ে যায়। এই জন্য রাসূল বলছেন দুনিয়ার মহব্বত হচ্ছে সবচাইতে মূল ক্ষতির মূল হচ্ছে দুনিয়ার মহব্বত। এই দুনিয়ার মহব্বতে পড়ে দুনিয়ার সন্তানেরা, প্রত্যেক মানুষ তার নিজের জন্য কিছুই করে না, সব কিছু করে তার সন্তানদের জন্য, স্ত্রী পরিবার পরিজনদের জন্য করতে চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে অনেক কষ্ট করে সম্পদ জমাইছে, আজকে যখন সম্পদ ভোগ করবে সে দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে। এমনই বেশি হয়, আজকে সম্পদ জমাইছে, আজকে একটু শান্তি হবে, শান্তি ভোগ করবে, এই যে আমার নয়ন ওর মা দুনিয়ার থেকে বিদায় নিছে। আমি আমার চাচিকে দেখছি কত কষ্ট করছে, আজকে কত সুখ, আল্লাহ সন্তান দিছে, সন্তান বিবাহ করছে, কিন্তু সে নাই। বন্ধু, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক মানুষ যত অপরাধ করে সব অপরাধের মূল হচ্ছে দুনিয়ার মহব্বত। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছে, আল্লাহ দুনিয়ার মহব্বতে পড়ে, আয় আল্লাহ তাআলা ঘোরার মহব্বতে পড়ে নামাজ কাজা হয়ে গেল। যাও যাও যাও, যেইটার মহব্বতে পড়ে আমার নামাজ কাজা হয়ে গেছে, এইটারে আমি আর রাখবো না, এইটারে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব। ঘরের মধ্যে গিয়ে একটা তরবারি নিয়ে এসে এই ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করলেন, ঘোড়ার পা কেটে পড়ে গেল, 4টা পা কেটে ফেললেন, সঙ্গে সঙ্গে ঘোড়া মারা গেল, সঙ্গে সঙ্গে ঘোড়া জমিনের মধ্যে পড়ে গেল। আমার আল্লাহ খুশি হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, সুলাইমান রে, ও সুলাইমান, আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি, যেই ঘোড়া দিয়ে সুলাইমান তুমি পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে তুমি ঘোরাঘুরি করো, চলাফেরা করো রে সুলাইমান। আরে সুলাইমান, আমি আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হইয়া এমন